হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো, আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, কত বড় বড় দুটো কাতল মাছের মাথা। এই দেখো কত বড় বড় দুটো কাতল মাছের মাথা নিয়ে নিয়েছি। এই মাথাতে কি করবো বলো তো? এই দেখো মোচা, এই যে কালকে দুটো মোচা এনেছিল, আমি ছাড়িয়ে নিয়েছি। এই যে এতগুলো হয়েছে, আর এটুকুন লাগবে না, এটুকুন রেখে দেবো। এই মোচা এটুকুন রেখে দিচ্ছি, একদিন চপ বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আর বাকিটুকুন ছাড়িয়ে নিয়েছি, এর ভিতরে যে শেষটা থাকে সব বসে বসে ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা, তোমাদের দেখানো হয়নি। এখন এই মোচাগুলো ধুয়ে আমি একটুখানি ভাপিয়ে নেব। তার ভিতরে আমি এই যে একটু আলুও দিয়ে দেবো মোচার ভিতরে ভাপিয়ে নেওয়ার জন্য। আলু আর মোচা একসঙ্গে ভাপিয়ে নিচ্ছি। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। অন্যরকম একটা রেসিপি হতে চলেছে মোচার ঘন্ট। মোচা এগুলো বাছতে একটু সময় লাগে ঠিকই, খেতে অনেক মজা। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো। ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমি সব মাথা কেটে কুটে আর এই যে সিদ্ধ করে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি বন্ধুরা। এই যে আমি এই যে মোচাগুলো প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিয়েছি, সেই সাথে আমি 4টা আলু করে নিয়েছি ম্যাশ করে দেওয়ার জন্য একসঙ্গে। এই যে ব্লেন্ডারের ভিতরে মোচা ফুলগুলো দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করে নেব, তারপরে আবার ফিরে আসছে। আমি তো এখন মোচার ঘন্টটা রান্না করব, তার জন্য তো দেখলে বন্ধুরা আমি বড় বড় দুটো কাতল মাছের মাথা নিয়ে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। মাছের মাথাগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা। এখন একটা প্লেটে তুলে, এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বড় বড় দুটো মাথা তো এই যে তুলে নিলাম, আর এক খোলা আছে, আর এক খোলা দিয়ে দিচ্ছি। যারা খোলা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। এক প্লেট মাথা কাটা মাছ। এবার আমি মোচার ঘন্টটা রান্না করব। এই যে আমি মশলাটা করে নিয়েছি, এখানে আছে সাদা জিরে, লঙ্কা আর একটু আদা। আমি প্রথমে তেজপাতাগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি। এবারে মশলাটা তেলের ভিতর দিয়ে দিচ্ছি। মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি দুটো টমেটো কুচি করে রেখেছিলাম মশলার ভিতর দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই যে টমেটোর সঙ্গেও মশলাটা কষিয়ে নিয়েছে। এবার আমি 4টে আলু যে আমি ইসের ভিতর দিয়ে মোচার ভিতর দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, এই 4টে আলু এখন আমি মশলার ভিতর একটুখানি ভেঙে দেবো। পুরোপুরি ম্যাশ করবো না, একটু আস্তে আস্তে গোটা গোটা এরকম থাকবে, এবার গুটি গুটি তখন ভেঙে দিচ্ছি। আমার এই মোচা রান্নার রেসিপিটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আলু দিয়ে আর একটু কষিয়ে নেব। আমি কটা কাঁচা লঙ্কা ভালো করে রেখেছিলাম, এর ভিতর একটু দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মশলার ভিতর অল্প ঝাল দিয়েছিলাম, ওটা কাঁচা লঙ্কা ভালো দিয়ে দিলাম। এবার আমি তো মোচাটা দিয়ে দেব, তার জন্য আমি ঘন্টের জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলার ভিতরে, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মোচার ঘন্টটা রান্না করব, আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি, তাহলে নুন ঝালটা ব্যালেন্স হবে আর টেস্টও ভালো হবে। এবার এই যে মোচাটা আমি গ্রেট করে নিয়েছিলাম ব্লেন্ড করে, সেই মোচাটা এবার মশলার ভিতর ঢেলে দিচ্ছি। আমি নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছি। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে 5-7 মিনিট মৃদু আছে চাপা দিয়ে রেখে দিচ্ছি, তারপর আবার ফিরে আসছি।
ভেজে রাখা মাছের মাথাগুলো মোচার ঘণ্টার ভিতর দিয়ে দিচ্ছি। আমি আরও 5-7 মিনিট রান্না করে নেব, তারপরে আবার ফিরে আসছে। বন্ধুরা, আমি মোচাতে দেওয়ার জন্য শুকনো খোলায় একটা মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এর ভিতরে আছে মৌরি, জিরে, ধনে, দারচিনি, লবঙ্গ, এলাচ। আর আমি এই যে উঁচু উঁচু করে 1 চামচ দিয়ে দিচ্ছি এর ভিতরে। 1 চামচের একটু বেশি দেবো। মোচার ঘন্টতে একটু ভাজা মশলা দিলে পারফেক্ট রান্নাটা হয় বন্ধুরা। এই যে দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবো, তারপরে একটু ঘি দেবো, ঘি দিয়ে নামিয়ে নেব। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই যে ঘি। তো বন্ধুরা, কাতলা মাছের মাথা দিয়ে আমার মোচার ঘন্ট রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি একটা পাত্রের ভিতর তুলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখলে তো আমি কেমন করে কাতলা মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট রান্না করে ফেললাম। আমি তো আজকে মাথা দিয়ে রান্না করেছি। আমার ব্লগের ভিতর পেয়ে যাবে এর আগে চ্যানেলে। আমি নিরামিষভাবেও রান্না করেছি এর আগে, সার্চ দিলে পেয়ে যাবে বন্ধুরা। তো এই মোচার ঘন্ট রান্নাটি কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।